ये गांव मेरा है और मैं इस गांव का জয়কান্ত সিকরে। 2011 রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের বছর। 2011 বলিউডে ব্লকবাস্টার মুভি সিংঘামের আত্মপ্রকাশ। আর সিংঘাম ছবির এই ডায়লগ বা সংলাপ আজকের বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের প্রাককালে আমি পারাদ্বীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার শহর থেকে গ্রামে, জেলা থেকে জেলায়। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি মালদার বৈষ্ণবনগরে। বৈষ্ণবনগর মানেই নদী ভাঙন, ভিটে মাটি হারা হন বাংলার মানুষজন। ভোটের সময় নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু বৈষ্ণবনগরের মানুষজনের, ভোটারদের, তাদের আর কোনো পরিবর্তন হয় না। একটার পর একটা ভোট আসে, কিন্তু এই গঙ্গা ভাঙন, নদী ভাঙন, তার তো কোনো সুরাহা হয় না। সুরা হয় না বলতে এখানে অনেক কন্ট্রাক্টর আছে, যে যা পারছে সব লুটে খেয়ে নিচ্ছে। তার জন্য এই গঙ্গা ভাঙনটা সঠিক হচ্ছে না। বছর বছর আমরা বলি, কিন্তু কিছু হয় না। বছর বছর কিন্তু নদী কাটতেই থাকে, অনেক বাড়ি ঘর পড়ে গেছে। কি আপনাদের ভবিষ্যৎ কি? এখান থেকে পালাতে হবে, পালা ছাড়া রাস্তা নাই আমাদের। 400-500 ঘর তো চলেই গেছে এখান থেকে, এই আমাদের এইটুকু থেকে। এবারের নির্বাচনে সব থেকে যেটা চর্চিত বিষয় সেটা হচ্ছে এসআইআর। বৈষ্ণবনগরের মানুষ এসআইআর এ কি অভিজ্ঞতা? এসআইআর হচ্ছে মানুষের ভোটাধিকার সংশোধন করা। মানুষ চাইছে অবৈধ ভোটার এবং মৃত ভোটার, শিফটিং ভোটার এই নির্বাচনে যাতে বাতিল হয়। এসআইআর নিয়ে যেটা দেখা যাচ্ছে, সাধারণ মানুষ লাইনে দাঁড়াতে হচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। কি মনে হয়, কোথাও কি নির্বাচন কমিশন তার যে কার্যপ্রক্রিয়া ছিল সেটা সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে? উনি ব্যর্থই হয়েছেন, কারণ মানুষের যে, সাধারণ মানুষের যে হয়রানি, সেটা চোখে না দেখলে বোঝা যাবে না। এমনই হয়রানি, যেমন 9 মাসের গর্ভবতী মায়েরাও এসআইআর এর জন্য লাইনে দাঁড়িয়েছিল। কোনো গর্ভবতী মায়েরা লাইনে এসে দাঁড়ানোর কোনো প্রসিডিওর ছিল না, কোনো নিয়ম ছিল না, তাদের বিএলওরা ব্যর্থ হয়েছে। আমরা যখনই বিডিও স্যারকে আমরা বলতে গিয়েছি, তখনই উনি বলেছেন যে ডিএম সাহেবের নেতৃত্বে নির্বাচন কমিশনারের যিনি অর্ডার দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করব। আমরা বলেছিলাম যে ভেন্যুটাকে বাড়িয়ে দেওয়া হোক, একটা জায়গাতে 500 একসঙ্গে হ্যারিং না করে কয়েকটা জায়গাতে করানো হোক, অঞ্চলে করানো হোক, এই দাবিটা আমরা তুলেছিলাম। তিনি কিন্তু বলেছেন যে আমরা ওইখান থেকে কোনো রিপ্লাই না পেলে আমরা কিছু করতে পারবো না, এবং সেটা নির্বাচন কমিশনের কথাই বলে দিয়েছে। এসআইআর এর পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচনে নতুন এক ট্রেন্ড দেখা যাচ্ছে এই রাজ্যে। মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া। এখানে ধর্মের ভিত্তিতে ভোট হয় না, এখানে ভোট হয় গণতান্ত্রিক পদ্ধতিতে। বিজেপি সরকার সম্পূর্ণ ধর্মের উপর নির্ভর করে ভোট প্রচার করছে এবং সেটা ধর্মের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং কোনো উন্নয়নের মূলক কোনো কাজের বার্তা করছে না। শুধুমাত্র একটা মানুষকে অন্ধ বানিয়ে একটা ধর্মের একটা আবেগের মধ্যে ফেলে দিয়ে মানুষের ভোট ব্যাংকের জন্য চাইছে। গত কয়েক বছরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, কিন্তু সব থেকে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে দেওয়া। শুধু তাই না, যুবসাথী প্রকল্পের ইন্ট্রোডাকশন। তো এইগুলো কি শুধুমাত্র ভোটের চমক, নাকি এর সুফল বৈষ্ণবনগরের মানুষ কিংবা মালদার মানুষ, রাজ্যের মানুষ পাচ্ছেন? মমতা সরকার যে জনসাধারণের জন্য, সাধারণ লোকের জন্য যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে বা এখনো অবধি করছে, তাতে সাধারণ মানুষ খুব খুশি এবং সাধারণ নিরহ মানুষেরা এত উপকৃত যেটা বলার কথা নয়। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসের কোনো চমক নয়। বিজেপি শাসিত অনেক রাজ্যেই বহুদিন যাবৎ মহিলাদের হাতে টাকা দেওয়া হয়। বিজেপিকে অনুকরণ করে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার করেছেন। অনেকে সমালোচনা করছেন যে এই যে ভাতা, শুধু ভাতা দেওয়া হচ্ছে, কর্মসংস্থান নেই বলে। বেকার যুবকরা যাবে কোথায়? বাবা মারা আশা করে পড়াচ্ছে ডাক্তার করার জন্য, ইঞ্জিনিয়ার করার জন্য। একটা শিক্ষিত বিএ পাস ছেলে ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড় হবে? সম্পূর্ণ মিথ্যা কথা। যারা যোগ্য আছে তারা অবশ্যই চাকরি পাচ্ছে, আর যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা একটা ভাতা পাচ্ছে। আজকে যে 1500 টাকা যুবসাথীদের দিচ্ছে, তাদের বিভিন্ন পরীক্ষাতে যেতে তার সেই সুবিধা হচ্ছে, টিউশন ফি দিতে সুবিধা হচ্ছে, বিভিন্নভাবে উপকৃত হয়েছে।
পাশাপাশি আরো একটা যেটা যে মালদাহ এবং মুর্শিদাবাদ এখানকার মানুষজন যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে এবং বছরখানেক হলো যে একটা ইস্যু প্রায় সামনের সারিতে চলে আসছে যে বাংলার ভৌগোলিক সীমার রাজ্যের ভৌগোলিক সীমার বাইরে বাংলা ভাষা বললেই নির্যাতনের শিকার হতে হয়, আক্রান্ত হতে হয়। মানেন এটা? বাংলা ভাষা বলে কোথাও বাঙালিরা আক্রান্ত হননি, এটা টোটালটাই ছিল একটা সিনেমা, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হয়েছিল। গোটা সারা বাংলার তথা সারা দেশ জানে যে বাংলা বলার জন্য বাইরের রাজ্যে মানে পশ্চিম বাংলার মানুষ ভিন রাজ্যে গেলে অনেকে শিকার হচ্ছে, অনেকে মার্ডার এখান থেকে কাজ করতে গেল আবার তাদের ডেড বডি হয়ে বাড়ি ফিরছে শুধুমাত্র বাংলা বলার জন্য। এটা কেবলমাত্র কেন্দ্র সরকারের এসব তো। এখানে কর্মসংস্থান নেই, তৃণমূলের মাফিয়াদের জন্য 6,600টা কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। কোনো কোম্পানি পশ্চিমবঙ্গের মাটিতে আসতে চাইছে না, শিল্প স্থাপন করতে চাইছে না, কর্মসংস্থান নাই। যাদের বউ বাচ্চা আছে, যাদের ছেলে মেয়ে আছে, তারা কি করবে? তারা 5,000, 6,000, 10,000 টাকা রোজগারের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছে। শিল্প এখানে রয়েছে, মানুষ কর্মসংস্থান পাচ্ছে, মানুষ না খাওয়ার জন্য পড়ছে না। সাপোজ একটা এক্সাম্পল হিসেবে ধরে নিন যে একটা ফ্যামিলিতে বাবা মা স্বামী স্ত্রী 1,500 টাকা করে যদি হয় তাহলে 4×5 মাসে 6,000 টাকা, বছরে কত হয় 72,000 টাকা, 5 বছরে কত হয় 3.5 লক্ষ টাকা প্লাস। শুধু ক্যাশ পাচ্ছে, শুধু এইটুকু নয়, পড়ার জন্য সাইকেল ব্যবস্থা, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন রকম 95টা প্রকল্প আছে। বলতে গেলে হয়তো নিউজ চ্যানেলের টাইমটাই শেষ হয়ে যাবে। এগুলো উন্নয়ন আমি কেন বলবো, সারা বাংলার মানুষ পাচ্ছে এবং যে বলছে উনিও পাচ্ছেন। মালদার একটা যেটা সমস্যা, চিরকালীন সমস্যা, এই সমস্যা আমরা অনেক বছরের পর বছর দেখে থাকি, ভোটের পর ভোট চলে যায়, কিন্তু মালদার এই সমস্যা কিন্তু আর কোনো রকম সুরা হয় না। নদী ভাঙন, আমাদের কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা পাঠাচ্ছে, টিএমসির মাফিয়ারা কন্ট্রাক্টরি কাজ পাচ্ছে। আজকে গঙ্গা ভাঙন যেভাবে কেন্দ্র সরকার আটকানোর চেষ্টা করছে, সিট পাইলিং, বাঁধ নির্মাণের জন্য, গঙ্গা সিট পরিষ্কার করার জন্য, গঙ্গা ভাঙনে প্রতি বছরই কাজ চলছে, এখনো অব্দি কাজ চলছে। কিন্তু গঙ্গা তো বুঝতেই পারছেন, গঙ্গা মানে গঙ্গা, এখন অতগুলো কাজ করার পরও কেটে যাচ্ছে, আবার কাজ হচ্ছে, কোনো বছরই কাজ কিন্তু বন্ধ নেই। আমাদের এক দাদা বললেন আমাদের প্রতি বছরই কাজ হয়, এটা সঠিক। কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা দেয়, 15 কোটি টাকার কাজ হয়, 85 কোটি টাকা তৃণমূলের নেতাদের পকেটে যায়। কেন্দ্রীয় সরকার এই বন্দোবস্ত করার জন্য, গঙ্গা ভাঙন রোধের জন্য রেডি আছে, কিন্তু রাজ্য সরকার চিঠি পর্যন্ত দেয় না। কেন্দ্র সরকার প্রজেক্ট করবে সেটা তো সম্পূর্ণ শিডিউল মাফিক করবে এবং এখানে এসে কাজ হবে না, এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এখানে বাংলার জন্য কেন্দ্র সরকার মোটেই প্রজেক্ট দেয় না। যা করে দিদি তার উন্নয়নের কাজ থেকে নিজের তহবিল থেকে যতটুকু সম্ভব সেটা বৈষ্ণবনগরের মানুষকে বাঁচানোর স্বার্থে করে। এখানে প্রচুর মানুষ আছে, একটু তাদের কাছেও যাব। বয়স কত? আমার বয়স 21। আচ্ছা, তো যুবসাথী পাও? যুবসাথী না, পাই না। কেন পাও না? কেন? আমরা যুবসাথী নিয়ে কি করব? কি চাও? আমরা এত পড়াশোনা করছি, আমরা কোনো একটা চাকরি নাই, কিছু নাই পশ্চিম বাংলাতে, মানে কোনো কিছুই নাই। ইলেকশন সময় সবাই আসে, ইলেকশন শেষ হলে কেউ আসে না, সবাই পালিয়ে যায়। আমি ভোট দিতে যাই, যে কাজ করে তাকে ভোট দেবো। এবার ভোট কিসের ভিত্তিতে দেবে? উন্নয়নের ভিত্তিতে। উন্নয়ন যা হচ্ছে যথেষ্ট হচ্ছে না আরো দরকার? যথেষ্ট হচ্ছে, আরো দরকার। আচ্ছা, এই যে ধরো যুবসাথী প্রকল্প যুবকদের হাতে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে, এটা ভালো না ভোটের চমক? না, ভালো ভালো। অনেক বেকার ছেলেদের আছে যারা ফর্ম ফিল আপ যাবে, এইসব কাজে ওদের কাজে লাগবে। আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে জানতে চাইবো কেমন বিধায়ক চাও? যিনি স্বার্থ ছাড়া কাজ করবে, জনগণের কাজ করতে পারে, আমরা এইরকম বিধায়ক চাই। যে বিধায়ক এখন কাজকর্ম করেছে এবং আমাদের কালীচক 3-র যে বিধায়ক 60% কাজ করে ফেলেছেন এবং আগামী দিনে ওটাকেও সম্পূর্ণ করেছেন, এইরকমই বিধায়ক আমরা চাই। 23শে এপ্রিল বৈষ্ণবনগর তার সমর্থন কোন দিকে ঢেলে দেয় সে তো নজর থাকবেই, কিন্তু নেতা নয় জনতা নিয়ে আমি পাড়াতেই পাচ্ছিলাম। বৈষ্ণবনগরে দেখা হবে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দিন।